নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা কখনো সিঙ্কের মধ্যে এইভাবে বোতল রেখে দেখেছেন? হাত না লাগিয়ে দুটো মোজার সাহায্যে কখনো ঘর মুছেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ। অনেক সময় আমরা দেখা যায় যে বাসন মাজার সাবানে বারবার হাত দেওয়ার কারণে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, হাতে নানা রকম অ্যালার্জি র্যাশ উঠে যায়। তাই ডাক্তারও অনেক সময় বাসন মাজার সাবান অতিরিক্ত ধরতে বারণ করে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গ্লাভস থাকে না, তাই গ্লাভস না থাকলেও আমরা যখন সবজি ফল কিনি এই ধরনের পলিথিনগুলো কিন্তু পেয়েই যাই। দুই হাতে আমরা যদি দুটো পলিথিন এইভাবে পরে নিতে পারি, একটু ঢেলা করে পরতে হবে, তাহলেই কিন্তু আমরা সাবানে কোনো রকম হাত না লাগিয়েই সব বাসনগুলোকে মেজে নিতে পারবো। আর এইভাবে যদি বাসন মাজি তাহলে বাসনগুলোও পরিষ্কার হবে, আর সাবান এর লাগার কারণে যে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, র্যাশ ওঠে, সেই সমস্যাটাও হবে না। গ্লাভস কেনার জন্য অতিরিক্ত টাকাও খরচা হবে না। দেখুন আমি বাসনগুলোকে খুব ভালো করে মেজে নিয়েছি। আমি জল দিয়ে ধুয়েও আপনাদের দেখাবো যে কোনোভাবেই কিন্তু আমার হাতটা এখানে সাবান লাগবে না। এইভাবে যাদের প্রবলেম তারা আপনারা পলিথিন লাগিয়ে তারপর বাসন মাজার বা সাবানের কাজ করবেন, দেখবেন হাতও নরম কোমল থাকবে আর কাজটাও খুব সহজেই হয়ে যাবে। আর এর জন্য এক্সট্রা পয়সা খরচ করারও কোনো রকম কিন্তু প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই করবেন। যখন আমরা কোনো নতুন বোতল কিনে নিয়ে আসি, দেখা যায় বোতলগুলোতে কোথাও না কোথাও এইভাবে স্টিকার লাগানো থাকে, আর স্টিকারের আঠাটা এতটাই শক্ত থাকে সহজে কিন্তু স্টিকারটা খোলা যায় না। আর স্টিকারটা খুললেও অনেক সময় দেখা যায় আঠার যে দাগ সেটা কিন্তু বোতলে থেকেই যায়, দেখতে ভীষণ বাজে লাগে। খুব সহজেই কিভাবে স্টিকারটা তুলে ফেলতে পারবেন, একটি পাত্রের মধ্যে নিয়ে নিন হালকা উষ্ণ গরম জল। স্টিকারটা যেখানে আছে এইভাবে গরম জলটা সেই জায়গাটায় লাগান। কয়েক সেকেন্ড লাগালেই হবে, তারপর দেখবেন আঠাটা খুব সহজেই আলগা হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা আঠাটা তোলেন, দেখবেন আঠার যে দাগ সেটা কিন্তু থাকবে না। দেখুন আমি এখানে তুলে নিলাম, এখন দেখুন বোতলটার মধ্যে কোনো রকম আঠার দাগও নেই, আর কত সুন্দরভাবে স্টিকারটা আমাদের উঠেও গেছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। রাত্রিবেলায় অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে, বেসিন থাকে, এই যে ছোট ছোট ছিদ্র, এই ছিদ্র দিয়ে নানা রকম পোকামাকড়, ছোট্ট ছোট্ট আরশোলা ঢুকে যায়, এমনকি রান্নাঘরটা আরও বেশি আমাদের নোংরা করে দেয়। তাই যাতে নোংরা না হয় এর জন্য ছোট্ট এই কাজটি করতে পারেন। এই ধরনের বোতল, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে। ওপরের অংশটা কেটে নেবেন। এখানে আমি একটি জলের বোতলের ওপরের অংশ কেটে নিয়েছি গোল করে। এরপর রাত্রিবেলায় আমরা যদি মুখের কাছে বোতলের মুখটা রেখে দিই, কোনোভাবেই ছোট ছোট আরশোলা পোকামাকড় কিন্তু রান্নাঘরের ভেতরে ঢুকতে পারবে না, নোংরা করতে পারবে না। আমরা যখন জামা কাপড় কাচতে নিই, দেখা যায় ব্লাউজ, শাড়ি, অন্যান্য চাদর, ওড়না একসঙ্গে ওয়াশিং মেশিনে দিই, না হয় হাতে ভিজিয়ে কাচতে থাকি, কিন্তু দেখা যায় এই যে ব্লাউজের হুকটা না, দেখা যায় চাদর, শাড়ি, অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকে ধরে, এমনকি সেই সব জামা কাপড় ছিঁড়ে যায়। তাই যখনই আপনারা ব্লাউজ অন্যান্য জামা কাপড়ের সঙ্গে ভেজাবেন, ব্লাউজের হুকটাকে এইভাবে মানে রোল মতো করে নিন, তারপর একটি গার্ডার নিয়ে নিন, গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন কোনো দিনও আপনাদের ব্লাউজের সঙ্গে অন্যান্য জামা কাপড় আটকে ধরে কিন্তু ছিঁড়ে যাবে না। ভুলে যাবে এতটাই পাওয়ারফুল এই প্যাকটি। এই যে 1 টাকা শ্যাম্পু আমরা চুলে ব্যবহার করি, যে কোনো শ্যাম্পুই হোক, ক্লিন প্লাস কিংবা ডাভ শ্যাম্পু, শ্যাম্পু আমাদের চুলটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। চুলের যেহেতু কোনো ক্ষতি করে না, তাই কোনো কিন্তু ত্বকেরও ক্ষতি হবে না। কেমিক্যাল ছাড়াই তোমরা এই প্যাকটি তৈরি করে নিতে পারবে। এখানে 1 টাকা শ্যাম্পু আমি পুরোটাই ব্যবহার করছি। সপ্তাহে তোমরা মাত্র 2 দিন এই প্যাকটি ব্যবহার করো, ত্বক হবে একেবারে ফর্সা দুধের মতো সাদা ধবধবে। এখানে 1 টাকার শ্যাম্পুর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি
1 চামচ পরিমাণ মতো লেবুর রস। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জেনে থাকি যে ভিটামিন সি আমাদের ত্বককে ফর্সা করতে, দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে। তাই কোনো কিছু প্যাকের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করলে ত্বকের কোনো ক্ষতি হবে না এই লেবুর রসে। লেবুর রস আর এই যে আমরা ব্যবহার করলাম শ্যাম্পু, দুটোকে খুব ভালো করে না আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে প্যাকটি তৈরি করে নিচ্ছি। এরপর এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে, যেটা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ। হলুদও কিন্তু আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে, ত্বকের দাগ ছোপ দূর করে, ব্রণর সমস্যা যদি থাকে যাদের, সেই সব সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও আমাদের খুব ভালো করে এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আর দুটো জিনিস আমাদের মেশাতে হবে। আর এই প্যাকটি যখন তৈরি করবেন তখনই অ্যাপ্লাই করতে হবে, তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে 2-3 দিন ব্যবহার করা যাবে না। 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমাদের ত্বককে ডিপ ক্লিন করে, সেই সঙ্গে মরা চামড়া দূর করে ত্বককে আমাদের লোমকূপের মধ্যে জমে থাকা নোংরাও খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। বেসনটা দিয়েও দেখুন আমি খুব ভালো করে এখানে প্যাকটিকে এইভাবে মিশিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে কিন্তু আমাদের প্যাকটিকে তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ঘন একটি মিশ্রণ আমাদের তৈরি হবে, খুব একটি পাতলাও না, আবার খুব কিন্তু একেবারে ঘনও না। এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে, ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। সেটা হলো নারিকেলের তেল। হ্যাঁ, নারকেল তেল আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। চলুন, এখানে অনেক পরিমাণ নয়, এখানে আমি 1/2 চামচ পরিমাণ মতো নারকেল তেল ব্যবহার করছি। নারকেল তেল দেখবেন রুক্ষ, শুষ্ক, ফাটা ত্বককে নরম কোমল করে দিতে পারে রাতারাতি। আর নারকেল তেল স্কিনের জন্য ভীষণ ভালো, ত্বককেও ফর্সা করতে কিন্তু সাহায্য করে। নারকেল তেল দিয়েও খুব ভালোভাবে এইভাবে মিশ্রণটা আমাদের মিশিয়ে নিতে হবে। পুরোপুরি মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটা ব্যবহার করার আগে আরও একটি জিনিস কিন্তু আমাদের ত্বকে লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ত্বকটা কতটা অনুজ্জ্বল, কালচে, ট্যান পড়ে কালো হয়ে গেছে। সবার প্রথমে ত্বকটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। কোনো প্যাক লাগানোর আগে অবশ্যই নোংরা মুখে লাগাবেন না, খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নিন। এখানে আমি মুখটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু খুব ভালো একটি ক্লিনজারের কাজ করে, ত্বককে আমাদের গভীর থেকে পরিষ্কার করতেও সাহায্য করে। ভালো করে পরিষ্কার করার পর এখানে দেখুন আমি রেখে দিয়েছিলাম মুখটা 1-2 মিনিট মতো। এবার মুছে নিলাম আবারও ভালো করে। তারপর আমরা যে প্যাকটি তৈরি করেছি, এবার এই প্যাকটি লাগাবো মুখে। পুরো মুখে ভালোভাবে এই প্যাকটিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সারা শরীরে, হাতে, পায়ে, কনুইতে, গলায়, সব জায়গায় কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করে দেখুন। রেজাল্ট দেখে আপনারাই কিন্তু চমকে যাবেন যে এত সুন্দর রেজাল্ট এটার মাধ্যমে পাওয়া যায়। খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করবেন। তারপর আলতো হাতে আপনাদের মুখটাকে না একটু ধীরে ধীরে মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে, ত্বকের মধ্যে যে নোংরাটা জমে থাকে, মরা চামড়া জমে থাকে, সেই মরা চামড়াটাকেও তুলতে সাহায্য করবে। তাই এইভাবে ধীরে ধীরে খুব ভালো করে আমি এখানে মাসাজ করে নিচ্ছি। দেখুন, আর এইভাবে মাসাজ করলে আরও একটি সুবিধা কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়। আর রক্ত চলাচল ভালো হলে আমাদের ত্বক এমনিতেই ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয়ে যায়। খুব ভালোভাবে এটা মুখে মাসাজ করলে কিন্তু আমি বলেছিলাম যে মুখের মরা চামড়া উঠে গেলে দেখবেন এমনিতেই ত্বক আগের তুলনায় অনেকটাই ফর্সা হয়ে যায়। আর এটা মাসাজ করার পর 5 মিনিট মতো রেখে দিতে হবে, 5 থেকে 10 মিনিট, যাতে হালকা ড্রাই হয়। অতিরিক্ত কিন্তু ড্রাই করা যাবে না। আমি এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম, আমার মুখটা দেখুন হালকা ড্রাই হয়ে গেছে। এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, প্রথমবার ব্যবহারেই যদি এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়, তাহলে আপনারা যদি এটি কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, আপনাদের যাদের
স্কিন শ্যামলা বা ট্যান পড়ে কালো হয়ে গেছে সেই সব ত্বকও কিন্তু খুব সুন্দর উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। আমি পুরো মুখটাই মুছে দেখাচ্ছি, আপনারা শরীরের যে কোনো জায়গায় কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন, হাতে, পায়ে, মুখে। এতে কোনো রকম ক্ষতি হবে না আপনাদের ত্বকের। আর যাদের লেবুর রস শ্যুট করে না তারা লেবুর রসের পরিবর্তে আলুর রস বা টমেটোর রস দিয়ে এই প্যাকটি তৈরি করতে হবে। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে দেখাই যে কতটা সুন্দর মুখটা আমার ফর্সা হয়ে গেছে। মুখটা ধোয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা রেজাল্ট কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার মুখটি। এরপর আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন গোলাপ জল বা নারকেল তেল। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। নারকেল তেল সামান্য পরিমাণ নিয়ে খুব ভালো করে এইভাবে মুখে মালিশ করে নেব। আর এই প্যাকটি আপনারা রাতে লাগানোর চেষ্টা করবেন। রাতে লাগালে দেখবেন আপনারা যেহেতু রাতে ঘুমানোর আগে করলে রাতে লাগিয়ে তারপর নারকেল তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে দেখবেন ত্বক হয়ে গেছে আপনাদের ফর্সা উজ্জ্বল। যেহেতু রাতে সূর্যের আলো থাকে না, এমনকি রাতে আমরা মানে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাই, এতে আমাদের মুখের আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু নেল পালিশ পরে থাকি। অনেক সময় কি হয় জানেন, আমরা যে নেল পালিশটা পরি দেখা যায় হয়তো কিছুটা কিছুটা লেগে রয়েছে, তার উপর দিয়ে আবার নেল পালিশ বলে দেখতে বাজে লাগে, বা বাড়িতে দেখা যায় নেল রিমুভার শেষ হয়ে গেছে। তখন আমরা কি করব বুঝতে পারি না, এই নেল পালিশের ওপর দিয়েই পরি আর আঙুল মানে নখগুলোকে দেখতে বাজে লাগে। কোনো কারণে যদি আপনাদের নেল পালিশ মানে নেল রিমুভার শেষ হয়ে যায়, আমাদের বাড়িতে যেই ধরনের টুথপেস্ট থাকে যেগুলো হয়তো শেষ হয়ে গেছে, কিংবা আপনারা ফ্রেশ টুথপেস্টও এখানে ইউজ করতে পারেন। এইভাবে নেল পালিশের ওপরে যেখানে যেখানে নেল পালিশ রয়েছে অল্প অল্প তার উপরে দিয়ে রেখে দেবেন। এখানে 10 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর আপনারা তুলো দিয়ে এইভাবে বা কাপড় দিয়ে ডলবেন, দেখবেন খুব সহজেই আপনাদের নখের থেকে নেল পালিশ যেটুখানি লেগেছিল কোনো রকম নেল রিমুভার ছাড়াই নখটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি পুরোটা নখই ডলে এইভাবে পরিষ্কার করে দেখালাম। দেখতে পাচ্ছেন কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়ল না। আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে নেল রিমুভার ছাড়াও নেল পালিশ তুলে ফেলতে কিন্তু পারেন। ফুল ঝাড়ু কিংবা ঝাঁটা দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ঘরবাড়ি পরিষ্কার করে থাকি, কিন্তু যে ঝাঁটা দিয়ে আমরা আমাদের ঘরের জীবাণু নোংরা দূর করি দেখা যায় সেই ঝাঁটাটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকে। আর এটা নোংরা ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দিলে আরও বেশি পরিমাণে কিন্তু ঘর আমাদের নোংরা হয়ে যায়। তাই ঝাঁটাও কিন্তু মাঝে মাঝে অবশ্যই আমাদের পরিষ্কার রাখা উচিত, যাতে ঘরবাড়ি এর কারণে আরও বেশি নোংরা না হয়। মাসে একদিন বা 15 দিনে একদিন যদি আমরা সামান্য পরিমাণে একটু হারপিক এইভাবে ঝাঁটার মধ্যে দিয়ে নিই, সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ মতো দিলেই হবে। তারপর নর্মাল জল দিয়ে খুব ভালো করে এইভাবে ঝাঁটাটাকে ধুয়ে নিতে হবে। ঝাঁটার মধ্যে যত নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। এইভাবে জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন খুব ভালো করে। এখানে দেখুন আমি 2-3 বার জল দিয়ে ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে নোংরা জীবাণু সব বের হয়ে যায়। এবার খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ঝাঁটাটাকে কিভাবে শুকাতে পারবো। রোদ্রে এইভাবে দিয়ে রাখলেও শুকায়, কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে সেই ক্লিপগুলোকে এইভাবে এই ঝাড়ুর ফুলের মধ্যে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে আপনারা ছড়িয়ে দিন, তাহলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি ফুল ঝাড়ু শুকিয়ে যাবে। এতে ফুল ঝাড়ুর কাঠিগুলো নষ্ট হবে না, আর এইভাবে শুকাতেও সময় কম লাগবে। এতে ফুল ঝাড়ুটা পচবে না। অনেক সময় অনেকটা জল দিয়ে ধুলে অনেকটা সময় লাগলে শুকাতে দেখা যায় ফুল ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে নেওয়া যায়। আমাদের বাড়িতে যে আমরা এই ধরনের প্লাস্টিকের বালতি, মগ, গামলা ব্যবহার করি, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় এই প্লাস্টিকের গামলা, মগ, বালতিতে আয়রনের একটি দাগ পড়ে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। এমনকি পরিষ্কার করতে অনেকটা সময় ধরে ঘষা মাজা করার প্রয়োজন পড়ে। কিভাবে খুব দ্রুত এই বালতি, গামলা, মগকে আবার নতুনের মতো করে নিতে পারি তারই একটি টিপস
শেয়ার করব। চলুন দেখে নিই। সবার প্রথমে আমি আমার বালতিটা দেখিয়ে নিচ্ছি। দেখুন কেমন আয়রনের কারণে হলদেটে হয়ে গেছে, যেহেতু সাদা বালতি দেখতে খুব বাজে লাগছে। পরিষ্কার করার জন্য এখানে আমি একটি প্লাস্টিকের মগের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হারপিক। হারপিকের মধ্যে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মতো খাবার সোডা। সামান্য পরিমাণ খাবার সোডা দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। আপনারা এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিন। আমি এখানে যেহেতু জল ব্যবহার করেছি তাই কোনো রকম গ্লাভস ব্যবহার করছি না। আপনারা চাইলে গ্লাভস পরে নিয়ে কাজটি করতে পারেন। এবার আমাদের যে বালতি গামলা যাতে আয়রনের দাগ হয়ে গেছে, দেখতে ভীষণ বাজে লাগছে, পুরনো হয়ে গেছে অনেক দিনের, এই মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে নিন আর কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটু ডলে নিন। কয়েক সেকেন্ড একটু ডললেই দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের বালতি গামলা মগ পরিষ্কার হয়ে যাবে। বাইরের দিকটা পরিষ্কার করার পর আমি এবার ভেতরের দিকটাও এইভাবে একটু ডলে নিচ্ছি। তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো যে আমাদের বালতিটা যেটা হলদে হয়ে গেছিলো সেটা জল দিয়ে ধোয়ার পর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এই দেখুন রেজাল্ট। আর এইভাবে যদি আমরা পরিষ্কার করি অনেকটা সময় ধরে ঘষা মাজার করার প্রয়োজন পড়ে না। খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু প্লাস্টিকের যে কোনো বালতি গামলা মগ আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। প্রেশার কুকারের মধ্যেই নাকি ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করে নেওয়া যায়। এই ভিডিওটি কিন্তু খুব ভাইরাল হচ্ছে, তাই আমি ভাবলাম আমিও ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করি, সেই সঙ্গে আপনাদেরকেও দেখাই কিভাবে মুড়ি তৈরি হয়। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি চাল, যে চাল আমরা প্রত্যেক দিন রান্নায় ভাতের খেয়ে থাকি, ভাত রান্না করে, সেই চাল। আপনারা যে চাল খান সেই চাল নেবেন। আমি এখানে দেখুন ভিডিওতে যেরকমভাবে দেখেছি, ভিডিওতে যেরকম ভাতে খাওয়ার চাল দিয়েই নাকি মুড়ি তৈরি হয়। আমি তো আগে জানতাম যে মুড়ি তৈরি করার চাল সম্পূর্ণ আলাদা হয়, লাল ধরনের চাল হয়, কিন্তু ভিডিওতে দেখলাম ভাতে খাওয়ার চাল দিয়েই বানানো যায়, তাই এখানে আমি ভাতে খাওয়ার চালই একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। ভিডিওতে যেরকম দেখেছি আমি আপনাদের সঙ্গে সেরকমই শেয়ার করছি। সামান্য পরিমাণ ভিডিওতে দেখলাম চালের মধ্যে নুন দিয়ে দিল, এখানেও আমি চালের মধ্যে সামান্য নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর চালটাকে এইভাবে নুন আর জল দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে। ভিডিওতে দেখেছিলাম 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছে, তা আমি এখানে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো যাতে জলটা চাল পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসে চালটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। কি করব, প্রেশার কুকারের মধ্যে চালটা আমরা পুরোটাই দিয়ে দেব। এইভাবে চালটাকে ছড়িয়ে দিয়েছিল, তাই আমিও এইভাবে ছড়িয়ে দিচ্ছি চালটাকে। এবার চালের মধ্যে দেখেছিলাম সামান্য তেল দিয়ে দিতে, এতে নাকি মুড়িটা আরও বেশি মুচমুচে হয়, গাটা একেবারে প্লেন চকচকে হয়। তাই আমিও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে চালের মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দেব প্রেশার কুকারের। তারপর একটি সিটি দিয়ে দেখাই যে কিভাবে সুন্দরভাবে মুড়ি তৈরি করে নিতে পারি। আমি এখানে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই দেখুন সিটি কিন্তু এক্ষুনি উঠবে। এই যে একটি সিটি উঠে গেছে। এবার আমরা বন্ধ করে দেব গ্যাস, এটাকে নামিয়ে নেব। আমি এখানে সঙ্গে সঙ্গেই খুলে দেখাচ্ছি। সবার প্রথমে সিটিটা তুলে হাওয়াটা বের করে নিলাম, গরম হাওয়া। তারপর সিটিটা খুলে এর যে গরম বাষ্প রয়েছে সেটাকেও বের করে নিয়ে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে আমাদের মুড়িটা কত সুন্দর তৈরি হলো। দেখুন পুরোপুরি ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন মুড়ি আমাদের তৈরি হয়ে গেছে। এই দেখুন যে চালটা আমরা দিয়েছিলাম সেই চালটা দেখুন কি হয়েছে, একেবারে পুড়ে ছাই হয়ে গেছে চালটা। কোনোভাবে তো মুড়ি হয়ইনি, চালটা তো আমাদের নষ্টই হয়েছে। প্রেশার কুকারটাও কিন্তু পুড়ে গেছে। চালটার নষ্ট হয়েছে, টাকাটা অপচয় হলো, সেই সঙ্গে প্রেশার কুকারটা যে পুড়ে গেল সেটাও কিন্তু আমাদের
অনেকটাই কষ্ট করে পরিষ্কার তাহলে বন্ধুরা ভিডিওটিতে আপনারা দেখতে পারলেন যে প্রেসার কুকারের চাল দিয়ে বিশেষ করে ভাতে খাওয়ার চাল দিয়ে কোনোভাবেই মুড়ি তৈরি করা সম্ভব নয়। আর যারা এরকম ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা মানুষের খাটনিও করাচ্ছে, সেই সঙ্গে মানুষের পয়সাও নষ্ট করাচ্ছে, কারণ চালটা নষ্ট হচ্ছে, পুড়ে যাচ্ছে, সেই সঙ্গে প্রেসার কুকারটা একেবারে পুড়ে যাচ্ছে, ঘষে ঘষে মেজে পরিষ্কার করতে লাগছে। তাই কোনোভাবে ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করা সম্ভব নয়। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের পরিচিত যারা আছে এই ভুলটা আর না করে। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো থাকে, এই ধরনের মোজার সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারি। কোনো রকম আমাদের ঘর মোছার জন্য হাত লাগাতে লাগবে না। দুটো পুরনো মোজা হলেই কিন্তু ঘর মোছা হয়ে যাবে। প্রথমে এখানে কি করব, দুটো মোজাকেই জল দিয়ে খুব ভালো করে এইভাবে ভিজিয়ে নিচ্ছি। মোজা দুটোকে এখানে দেখুন আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আপনারা যদি ফিনাইল বা ডেটল যা কিছু দিতে চান দিয়ে দেবেন। এরপর আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে, দেখুন আমি এখানে ওয়াইপার নিয়ে নিয়েছি। এই ধরনের কম বেশি ওয়াইপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এখানে যে মোজা নিয়েছি আমি কিন্তু নতুন মোজা নয়, পুরনো মোজাই নিয়েছি। মোজাগুলো একটু ছিঁড়ে গেছিলো। এই ধরনের মোজা কি করতে হবে, ওয়াইপারের এইভাবে দু সাইডে পরিয়ে দিতে লাগবে। দেখুন দুদিক থেকে আমি দুটো মোজা এইভাবে পরিয়ে দিচ্ছি। এই যে এইভাবে পরিয়ে দিই। এটার সাহায্যে এবার দেখুন আমরা কিন্তু খুব সহজেই ঘর মুছে নিতে পারি। অনেক সময় অনেক জায়গায় আমাদের হাত পৌঁছায় না, সেই সব জায়গাতেও সহজেই ঘরটা কিন্তু মোছা হয়ে যাবে। সব জায়গায় অনায়াসেই। আর এইভাবে ঘর মুছলে আমাদের হাত লাগানোর প্রয়োজন পড়বে না। যে কোনো জায়গায় খুব সুন্দরভাবেই আমরা ঘরটাকে মুছে নিতে পারবো। আর যখন ঘর মোছা হয়ে যাবে এই যে এই মোজাটাকে আবার আমরা খুলে ফেলবো। এইভাবে মোজাটাকে খুলে ফেলে ধুয়ে দেব, আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে